হ্যালো গাইস, আমি প্রিয়া সিনহা। তো গাইস, আজকে এসে বললাম আবার আলবিনা গার্ডেনে ঠিক 2 বছর পর। আর আজকের ব্লগটা হবে জাস্ট ইউনিক। আগে ঢুকি, এরপর আপনার সাথে কথা বলি। তো আগে ফার্স্টে টিকিট কেটে ফেলি। তো এখানে টিকিট কাউন্টার, এটা আপনারা আগেও জানেন। আমি আগে 2 বছর আগে ব্লগ করছিলাম, ওই সময় আপনাদেরকে বলছিলাম 30 টাকা রাখছে জনপ্রতি। তো ভিতরে ঢুকে যা দেখলাম, ঠিক 2 বছর আগের এবং সেই ঠিক 2 বছর পরের যে ভিউটা, পুরো ডিফারেন্ট, একবারে চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু নতুন, অনেক কিছু ইনস্টলমেন্ট করা হয়েছে। সাথে হচ্ছে গিয়ে প্রকৃতিটা যেমন ছিল একটা নিট অ্যান্ড ক্লিন, এই নিট অ্যান্ড ক্লিনটা এখন আর নাই। আর এটা যে বলে মেনটেনেন্সটা আর নাই। অ্যাকচুয়ালি এই মেনটেনেন্সটা আর কি শেষ হয়ে গেছে। বাট যাই হোক না কেন, আলবিনা গার্ডেন নামটা রয়ে গেছে শুধু। তো এখানের মধ্যে আজকে অনেকদিন পরে চিন্তা করলাম যে বাবা মাকে সাথে নিয়ে যাই, গিয়ে কিছু বিকালটা একটা সুন্দরময় কাটি আসি। তো এখানে গেলাম, তো গিয়ে প্রকৃতিটা দেখেই আর কি, পরিবেশটা দেখেই আর কি মনটা একটু ভেঙে গেল যে কত সুন্দর ছিল আর এখন কি হয়ে গেল। তো যাই হোক না কেন, আগে সিঁড়ি ছিল না, এখন নতুন করে পাথর দিয়ে ইট দিয়ে সিঁড়ি লাগানো হইলো। তো সিঁড়ি লাগাইছে আগে, কারণ আমরা আগে টিল্লাতে ডিরেক্ট হচ্ছে কি, টিল্লা যেমনি থাকে মাটি হয় এরকম আমরা উঠতাম আর কি ডিরেক্ট, যেটা অফ রোড আর কি। তো আশেপাশে দেখলাম কি এরকম। আর এখন পর্যটন মানুষও নাই, খুবই কমে গেছে, একবারে নাই বলতে গেলেই চলে। হাতে গোনা 1-2জনকে শুধু আমি দেখছি যে ঘুরতে যাচ্ছে, এতটুকুই। আর আশেপাশের দৃশ্যটা হচ্ছে গিয়ে ওই যে আগে ওই কলম করে রাখতো ওই গাছালিগুলা, কিন্তু এখন দেখি কি এরকম নাই। সব মানে কেমন জানি একটা হয়ে গেছে। আগে ড্রোন শ্যুট যদিও নিতাম তখন অনেক সুন্দর লাগতো, বাট এই জায়গাটা আর এইরকম আর কি নাই। তো জানি না কেন এইরকম অবস্থা তাদের। আর এটাকে অনেক শুনছিলাম যে এটাকে মধ্যে হচ্ছে গিয়ে অনেক কটেজ, অনেক থাকার ব্যবস্থা, ক্যাম্পিং, এগুলো অনেক আরও কিছু করবে। বাট আপাতত আমি কিছুই দেখি না এখানে গিয়ে। তো এখানে হচ্ছে গিয়ে জমির কত ফুট, কত দীর্ঘ, এখানে সব কিছু লেখা আছে কি কি, এখানে কত সাল, কত কি। তো সিঁড়িগুলাই দেখতেই পারতেছেন আপনারা। তো এখানে সিঁড়িগুলা, আর সাইডে হচ্ছে গিয়ে আপনি এই পরিবেশটা দেখেন। আমি আজকে শর্ট ভিডিও বানাইছি, কারণ হচ্ছে গিয়ে চিন্তা করলাম যে একটা ব্লগ না বানানির থেকে যদি একটা শর্ট ভিডিও যদি আপনাদেরকে একটা উপহার দেই, তাহলে আমার একটা মেমোরি হয়ে থাকবে আর আপনারাও একটু খুশি হইলেন। আর এই আলবিনা গার্ডেনের যদি ফুল ভিডিও যদি দেখতে চান, ফুল ভিডিও বলতে হচ্ছে ঠিক 2 বছর আগে, তাইলে আমার ঠিক 2 বছর আগের আলবিনা গার্ডেন সাইকেল লাভার প্রেস সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আমি আলবিনা গার্ডেন ঠিক 2 বছর আগে সাইকেল দিয়ে গেছিলাম, ওই সময় ব্লগ করছিলাম, পুরো A to Z আমি জানাইছিলাম। তো এখানে গেলে আপনারা জানতে পারবেন। তো আজকের এই ওয়েদারটাও ছিল অনেক জোস, মেঘলা মেঘলা ওয়েদার। তো মেঘলা মেঘলা ওয়েদারে এবং হচ্ছে কি বিকালে সময়টা কাটলো এই জায়গায় আলবিনা গার্ডেনে। তো এইখানে হচ্ছে গিয়ে এই আপনার টিল্লাতে উঠে তো সব ভিউ নিতেছিলাম, কিন্তু জায়গাটা যতবারই দেখতেছি ততবারই মনটা ভেঙে যাচ্ছে যে কী ছিল আর কি হয়ে গেল, এই আর এরকম আর কি। বা যাই হোক, আকাশ দেখে অনেক সুন্দর লাগলো। তো ঠিক পরিবেশটা আর কি এরকম। তো সব অ্যাঙ্গেল দিয়ে আমি আর কি শ্যুট নিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করলাম আর কি জিনিসটা, যে কেমনি কি। আর এখানে টাইম ল্যাপস দেখতে পারতেছেন। এখানে হাতে গোনা আমি খুবই কম পাইছি, এখানে বেশি কোনো মানুষ আমি পাই নাই। তো এখানে একটা টাইম ল্যাপস নিলাম আপনাদের জন্য। তো টাইম ল্যাপসের মধ্যে দেখতেই পারতেছেন, আমি মনে করছিলাম টাইম ল্যাপসে আপনাদেরকে আকাশের এই মুভমেন্টটা দেখাতে পারবো, বাট সরি, আকাশ একবারে এই ক্লাউড একবারে স্টিল হয়েছিল, যার কারণে মুভ করে নিতে টাইম ল্যাপসটা সুন্দর হয় নাই। বাট আপনাদের সাথে বললাম না, নাই মামা চেকানা মামা ভালো, তাই আর কি শেয়ার করার চেষ্টা করলাম। তো এই দেখতে পারতেছেন। আর এখন যদি আপনারা আমার ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছেন বা ইউটিউবে যারা যারা সাবস্ক্রাইবার আছেন, আপনারা যদি এখন যাইতে চান, আমি বলবো কি এখন না যাওয়াটাই বেটার। যতদিন কাজ সম্পূর্ণ হয় না ততদিন না যাওয়াটাই আমি মনে করি বেটার হবে, কারণ এই অবস্থায় গিয়ে আপনারা নিজেও মজা পাবেন না। হ্যাঁ, এটা করতে পারেন যদি আপনি মনে করেন যে না, আমি একটু শরীর চর্চা করতে যাই, মানে একটু ব্যায়াম করতে চাই, একটু পাহাড় উঠতে চাই, একটু পাহাড়ের উপরে থেকে মেঘ দেখতে চাই, তো এরকম হইলে আপনারা যাইতে পারেন, ইটস ওকে। বাট পরিবেশকে যদি আপনি এক্সপেক্ট করেন, তাহলে আমি বলবো কি না, এই যে আলবিনা গার্ডেন দেখেন, লেখাটা কি আপনি বুঝতেছেন? শুধু আলবিনা, খুবই কষ্ট করে বোঝা যাচ্ছে যে আলবিনা লেখা, কিন্তু আপনি আগের আমার ব্লগটা দেখেন ঠিক 2 বছর আগের, ওই সময় দেখবেন কি সুন্দর আলবিনা গার্ডেন করে লেখার সাথে হচ্ছে গিয়ে এইগুলা ঘাস যে একবারে সবুজে ঘাস, এইরকম পুরো একবারে মানে খুবই একটা হাইলাইটেড হচ্ছে, সামথিং লাইক দ্যাট। তো
আর কিছু বলার নাই। তো রাস্তাটা আপনার তো চিনেনি, কেউ যদি এখানে আসতে চান আর জায়গা যদি না চিনেন তাহলে ঠিক গুগলকে গিয়ে জিগাবেন যে আলবিনা গার্ডেন ডেস্টিনেশন, তো আপনাদেরকে সব কিছু খুলে দিয়ে দিবে, কারণ এটা অনেক পুরাতন হয়ে যাচ্ছে দেখতে দেখতে। আর আমি বারবার শুধু ওয়েদারের দিকে তাকাচ্ছিলাম, কারণ আকাশ খুবই ক্লাউডি হয়েছিল, যার কারণে আর কি দেখতেও সুন্দর লাগতেছিল। তো এতটুকুই। তো দেখতে দেখতে আজকে এতটুক, দেখা হবে কোনো নেক্সট কোনো ব্লগে। তো এরকম যদি শর্ট ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে কমেন্ট করবেন। আর আজকে সাইকেল নিয়ে যাই নাই, তো আজকে সিএনজি নিয়ে গেছিলাম অবশ্য। তো আজকের মতন এতটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই।